জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেখানে প্রত্যেকটি মানুষের জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতা এমন প্রেরণাদায়ক মহাসাগর যেখানে হতাশা নিরাশায় ভরা মানুষদেরকে আশার আলোয় ভরিয়ে দেয়। বন্ধুরা, আমার সম্পূর্ণ আশা আছে যে এই ভিডিওটি আপনারা শান্ত মনে শুনবেন, বুঝবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের মনে এক অসীম শক্তির অনুভব হবে। তার সাথে আপনার মন ও বিচার বিবেচনায় অনেক সকারাত্মক পরিবর্তন অবশ্যই আসবে। আমি হলফ করে বলতে পারি, যে ব্যক্তি এই গীতাসার পুরোটি শ্রবণ করে তার জ্ঞান জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তার জীবনের সকল সমস্যার সমাধান তিনি নিজেই বের করতে পারবেন। তিনি সব কিছুই পারেন যা তিনি পেতে চান। এই জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা সারকে আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ শ্রদ্ধার সাথে যুক্ত হয়ে এবং শান্ত মনে এই গীতাসারকে শ্রবণ, পঠন এবং মনন করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, ফলে আমার পরম ধামকে প্রাপ্ত করতে পারবে। বন্ধুরা, এই জন্য বলা হয় যে সকল ঘরে ভগবদ গীতা প্রত্যেক দিন পঠন এবং শ্রবণ করে, সেই সকল ঘরে কোনো সংকট, কোনো চিন্তা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদ সর্বদাই তার ঘরে পড়ে এবং জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে ভূমিতে মহাভারতের যুদ্ধের আগে অর্জুন যুদ্ধভূমির চারপাশে গুরুজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদের দেখে ভয় পেয়ে গেলেন। নিরাশ এবং হতাশ হয়ে গেল। নিরাশ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলতে লাগলেন, হে কেশব, আমি কিভাবে যুদ্ধ করব? এই যুদ্ধভূমিতে একত্রিত হওয়া সকলেই তো আমার পরিজন। আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব? কারণ তারা দুজনেই তো আমার পূজনীয় গুরু। গুরুজনকে মারার থেকে তো আমার এটাই ভালো যে আমি ভিক্ষা করে সারা জীবন কাটিয়ে দিই। হে মধুসূদন, যেন কৌরবদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তারা সকলেই ধৃতরাষ্ট্রের পুত্র, অর্থাৎ আমার ভাইগণ। তাদের মারার থেকে বরং আমি সন্ন্যাসী হয়ে যাই। যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সকল সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে, তাদের স্ত্রীদের, সন্তানদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। নিজের বংশের বিনাশ করে আমি কিভাবে সুখী থাকতে পারবো? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার বুদ্ধির ভ্রম হয়ে যাচ্ছে। আমার হাত পা কাঁপছে। আমার গান্ডীব ধনুক যেন আমার হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, তুমি আমার রাস্তা দর্শন করো, আমাকে জ্ঞান দাও। বলো কৃষ্ণ, আমি এখন কি করব? অর্জুনের এমন অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার সেই দিব্য এবং অলৌকিক জ্ঞান অর্জুনকে দিয়েছেন। এটি শুধুমাত্র অর্জুনের জন্যই নয়, বরং হাজারো বছর আগের মানুষদের জন্য এবং আধুনিক যুগের মানুষদের জন্য। শ্রীকৃষ্ণের এই বাণী সকল মানুষদের জন্য সঠিক রাস্তা বানিয়ে দিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষদের বাঁচার সঠিক রাস্তা দেখিয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা সকল মানুষদের ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ পড়ায়। এই জন্যই আমাদের সকলের উচিত শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেক দিন অধ্যয়ন করা। অর্জুনের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যারা প্রকৃত জ্ঞানী হয় তারা এমন দুঃখ এবং শোকের কথা বলে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মৃত্যু তো প্রকৃতির এক নিয়ম। সকলেই তো বাস্তবে আমার দ্বারাই মারা যাবে। তুমি তো কেবলমাত্র নিমিত্ত। এই জন্য প্রকৃত জ্ঞানী সে, কারোর মৃত্যুতে শোকায়িত হয় না যে। জ্ঞানী ব্যক্তিরা কখনো কালের শোক করে না এবং আগামীকালের আশার শোকও করে না। এই জন্য যেটি হবার সেটি তো হবেই, আর যেটি না হবার সেটি কখনোই হবে না। একথা
যার বুদ্ধিতে চলে আসে তারকে কোনো দুঃখই স্পর্শ করতে পারে না। হে অর্জুন, তুমি এ বিষয়ে কোনো শোক করো না যে কে আপন আর কে তোমার পর। যে অধর্ম অপরাধ করে তাদের সাথে যুদ্ধ করা ক্ষত্রিয় ধর্ম, আর এই ধর্মকে পালন করলে তুমি মোক্ষ এবং মুক্তি প্রাপ্তি করবে। তুমি তোমার মোহকে এখনই ত্যাগ করো, নইলে এ জগতের সকলেই তোমাকে নিন্দা করবে। আর যদি তুমি যুদ্ধ না করো, সারা জগৎ তোমাকে নপুংসক ও ভীতু বলবে। এখানে কোনো পরিজনদের কথা শুনো না। এখানে কথা হবে ধর্ম এবং অধর্মের, কথা হবে সত্য এবং মিথ্যার। যদি ভুল করার মানুষদের ভুল না ধরিয়ে দাও, তাহলে তারা ভুল আরও বেশি করে করবে, তারা আরও বেশি বেশি অধর্ম করবে। এই জন্য তুমি তোমার মোহকে ত্যাগ করো, যুদ্ধভূমিকে যুদ্ধ করো। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই সংসার আমারই মায়ার। এই সংসার আমি সৃষ্টি করেছি, আমি এর পালন পোষণ করছি এবং আমি এর বিনাশ করব। আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবিকতায় আমি কেউ না। শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে আকাশের তারা অন্ধকারে জ্বলজ্বল করে, ঠিক তেমনই সত্যও জ্বলজ্বল করে। এই জন্য প্রত্যেকটি মানুষকে সর্বদা সত্যের রাস্তায় চলা উচিত। মৃত্যু সত্য, তাকে কখনোই পরিবর্তন করা যায় না। যখন থেকে এই সংসার সৃষ্টি হয়েছে, তখন থেকে জন্ম মৃত্যুর চক্র চলতেই রয়েছে। যেমনভাবে মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এটাই স্বীকার করে ভয় থেকে মুক্ত হয়ে আজ বর্তমানকে নিয়ে চলতে হবে। জ্ঞানী ব্যক্তি না তো মরা মানুষের জন্য শোক করে, না তো তার জীবিত মানুষের জন্য শোক করে, কারণ সে জানে যে মারা গেছে সে আবারও জন্ম নেবে, আর যে জীবিত আছে সে একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে স্থিত আত্মা। সমস্ত প্রাণীর আদি, মধ্য এবং অন্ত আমি গ্রহে সূর্য, বেদের সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ে আমি সমুদ্র, পর্বতে আমি হিমালয়। এই সংসারে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তি থেকে এই সংসারে কোনো কিছুই বড় নয়। যে ব্যক্তি তার নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার মতন ধনবান এই সংসারে আর কেউ নেই। মানুষের দুঃখের কারণ হলো তার মোহ। যত বেশি তুমি মোহ করবে, তত বেশি তুমি কষ্ট পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যা হচ্ছে ভালোর জন্যই হয়েছে, যেটি হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে ভালোর জন্যই হবে। তোমার কিছু কি চলে গেছে যে তুমি কান্না করছো? তুমি কি কিছু নিয়ে এসেছিলে যেটি তুমি হারিয়ে ফেলেছো? তুমি যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। আজ তোমার যা রয়েছে কাল সেটি অন্য কারোর হবে, কারণ পরিবর্তনই হলো সংসারের নিয়ম। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষের পরিণামের চিন্তা ছাড়া স্বার্থ এবং নিষ্পাপ হয়ে তার কর্ম করা উচিত। জীবনের খারাপ পরিস্থিতিতে পালানো উচিত নয়, আর না তো ভাগ্যের দোষারোপ করা। হে অর্জুন, তুমি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দাও, এটাই সবচেয়ে উত্তম কাজ। মানুষ তার কর্মের দ্বারা মহান হয়, মানুষ তার কর্মেই আনন্দ পায়, তখন সে তার পূর্ণতা খুঁজে পায়। হে অর্জুন, আসক্তি থেকেই কামনার জন্ম হয়। সর্বদা সন্দেহ করা মানুষদের জন্য না তো এই সংসারে কোনো প্রসন্নতা আছে। যে সকল মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য সে শত্রুর মতো কাজ করে। অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু অভ্যাসের দ্বারা তাকে বশে আনা যেতে পারে।
ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীতে যেভাবে আবহাওয়ার পরিবর্তন হয় ঠিক তেমনভাবেই আমাদের জীবনে সুখ দুঃখ আসতে যেতে থাকে। এতে আমাদের বিচলিত হওয়ার কিছুই নেই। হে অর্জুন, সময়ের আগে এবং অভ্যাসের দ্বারা কিছুই পরিবর্তন করা যায় না। যেমন প্রদীপের বাতিতে আলোর দ্বারা অন্ধকারকে দেখা যায় না, তেমনভাবেই মানুষ তার যৌবন দেহের পেছনে থাকা বৃদ্ধাবস্থা দেখে ভয় পায় না। কাউকেই তার মন জীবনের জাল থেকে বেরিয়ে যেতে দেয় না, রশ্মিতে বেঁধে তাকে নাচতে থাকে। সে মনের মধ্যে তাকে যেতেই দেয় না, যে মনের মধ্যে গিয়ে সে আত্মাকে ভালোভাবে চেনে। আত্মার মধ্যে যে পরমাত্মা রয়েছে তার সাথে গিয়ে সাক্ষাৎকার করে, তাকে দেখতে পায়। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করে, হে কেশব, আমি জানি যে আত্মা নিত্য সনাতন, তাকে অস্ত্রে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, তবুও প্রাণীর আত্মাকে সুখ দুঃখ খুশি মান অভিমান ব্যথা ও আনন্দের অনুভব কিভাবে হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আমি আগেও তোমাকে বলেছি যে সুখ দুঃখের আভাস করা আত্মার কাজ নয়। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, দেহের ব্যথা তখনই হয় যখন সে কোনো আঘাত পায় আর বা তার কোনো অঙ্গ কেটে যায়। যেমন দেহে যদি আগুন লাগে সেই যে ব্যথা, সেটি তো দেহেই ব্যথা। কিন্তু অপমান হলে যে ব্যথা পায় বা প্রশংসা হলে যে আনন্দ হয়, তাতে তো শরীরে কোনো আঘাত লাগে না। সেখানে অপমানে যে ব্যথা, সেটি তো আত্মার হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এখানে কীর্তি অপকীর্তি মান অপমান লাভহানি জেতার আনন্দ বা হারানোর ব্যথা, এগুলি আত্মার হয় না। এটি আত্মার কাজ নয়, এটি তো মনের ভুল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এটি মনে রেখো। হে অর্জুন, এটি তো প্রাণীর শরীরের এক অদৃশ্য অঙ্গ, যাকে দেখা যায় না, কিন্তু সবচেয়ে শক্তিশালী ভাগ সেই। আত্মার সাথে তার কোনো সম্পর্ক নেই। আত্মা রথে বসে থাকা রথের স্বামী, আর মন হলো শরীররূপী রথের সারথি। এই মনই ইন্দ্রিয়কে এদিক থেকে ওদিক ঘুরিয়ে দেয়, আর সে যৌবনের আবেশে চঞ্চল হয়ে যায়। কখনো এই চঞ্চলতার কারণে এই আবেগ মন ভ্রমে ফেলে দেয়। সে তো সর্বশক্তিমান, সে সব কিছুই করতে পারে। সে হলো এখানকার রাজা, যার আগে যে কেউ মাথা নত করতে রাজি, যাকে সকলেই প্রণাম করে। যখন জীবনে জ্বলা প্রদীপে যৌবন শক্তি দিয়ে ঘিয়ে জলে সমাপ্ত হয়ে যায় এবং প্রদীপ নিভে গেলে অন্ধকার ঘনিয়ে আসে, তখনই মানুষ ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। এমনই কাদার নাটক মনই করে। হে অর্জুন, মানুষ নেশা করে অচৈতন্য করে রাখার ক্ষমতা একমাত্র মনেরই আছে। তার হাতে মোহমায়ার জাল রয়েছে, সে সেটি মানুষের ইচ্ছায় নিক্ষেপ করে, তাকে তার বশে রাখার চেষ্টা করে। এমনই শরীরকেও মোহ করে, তার খুশিতেও মোহ করে এবং তার দুঃখেও মোহ করে। খুশিতে খুশি ভরা গান এবং দুঃখে দুঃখী মগ্ন গান করে। নিজের দুঃখে অন্যের সাথে নিজেকে খুশি থাকো। হে পার্থ, মানুষের উচিত তার নিজের মনকে নিয়ন্ত্রিত করে মনের মধ্যেকারে গিয়ে আত্মাকে দেখা এবং তাকে আত্মার মধ্যে থাকা পরমাত্মাকে স্পষ্ট দেখা দেবে। সময় মানুষের বানানো রাস্তায় চলে না, মানুষদের বরং সমান সময়ের দেখানো রাস্তায় চলতে হয়। একেই নিয়তি বলা হয়। জীবন তো তখনই কঠিন হয় যখন আমরা নিজেকে না বদলে পরিস্থিতিকে বদলাতে চেষ্টা করি। যখন সময় তোমার বিপরীতে চলছে, তখন শান্ত থাকাই গুরুত্বপূর্ণ কাজ। যখন ভক্তিতে মন লাগে, তখন বুঝে নিও তুমি নয়, বরং ভগবানই তোমাকে ভক্তির পথে চিনিয়ে নিয়েছে। যে যাই বলুক না কেন, তুমি নিজেকে শান্ত রাখো, কারণ সূর্যের আলো যতই তেজ হোক না কেন, সমুদ্রের জলকে সে শুকাতে পারবে না।
কান ভরানো মানুষদের থেকে সর্বদাই দূরে থাকো, তারা ভালো ভালো সম্পর্ককে নষ্ট করে দেয়। এই দুনিয়াতে সত্যের থেকে বড় হলো প্রেম, এবং যার প্রতি আছে তার প্রতি সত্য হওয়া মুশকিল আছে। পুরো পৃথিবীতে সুন্দর বন্ধন হলো হাসি এবং চোখের জল। দুজনই একসাথে থাকা মুশকিল। যদি তারা দুজনেই একসাথে মেশে তাহলে সেই সময় হলো সবচেয়ে সুন্দর। কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন, মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মেছে, বিনা কর্মে কেউ থাকতে পারবে না। এটি এই দুনিয়ার মানুষদের পরিণামের চিন্তা করে না, তার কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে নরকে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধ করার ফলে ব্যক্তির মন অশান্ত হয়ে যায়, সে আবেগের বশে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষদের এই ক্রোধের হাত থেকে বাঁচাতে লাগবে আগে। যতই ক্রোধ আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে সর্বদা। এ সংসারে আজ যা তোমার আছে, কাল সেটি অন্য কারোর ছিল, আগামী দিনে সেটি অন্য কারোর হবে। তুমি এখানে খালি হাতে এসেছো এবং খালি হাতেই যাবে। মনকে নিয়ন্ত্রিত রাখতে হবে। আমাদের মন বায়ুর মতো চঞ্চল। মনই মানুষকে কামনা বাসনায় জর্জরিত করে। যদি জীবনে সফলতা পেতে চাও তাহলে মনকে কাবু করা অত্যন্ত জরুরি। মনকে বশ করার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্ম সফলতা পাওয়া যায়। গীতায় বলা হয়েছে যে সকল মানুষ মনকে কাবু করতে শিখে গেছে তারা মনের মধ্যে হওয়া কামনা ও ইচ্ছাকেও সহজে এগিয়ে যেতে পারে। সাথে সাথে ব্যক্তি তার লক্ষ্যগুলিকে সহজে পূরণ করতে পারে। যদি মনকে কাবু করতে না পারো তাহলে সে তোমার বেশি শত্রু হয়ে উঠবে। সর্বদা সন্দেহ করা ব্যক্তি কখনোই জীবনে শান্তি পেতে পারে না। এই জন্য সন্দেহ করা ছেড়ে দিলে মনের শান্তি পাওয়া যায়। মানুষের কর্মই হলো তার জীবনের আধার। সে যেমন কর্ম করবে তেমন ফল সে ভোগ করবে। যদি সে ভালো কর্ম করে তাহলে সে ভালো ফল প্রাপ্ত করবে, আর যদি সে খারাপ কর্ম করে তাহলে সে খারাপ পরিণামই তাকে ভুগতে হবে। এই জন্য ব্যক্তিকে সবসময় ভালো কর্ম করতে হবে। আমাদের দুঃখের 5টি কারণ আছে। 1. যে ব্যক্তির মনের মধ্যে ফল পেয়ে বলে ভগবানের কৃপা রয়েছে, কিন্তু সে না পেলে ভগবানের কৃপা নেই বলে মনে করে, তখনই সে দুঃখ করে। এটাই প্রথম কারণ। 2. অন্য ব্যক্তির যা কিছুই হোক না কেন তার যদি ক্ষতি হয়, আর যদি ক্ষতি হয় আমার যেন ভালো হয়, আমাদের এমন মলিন স্বার্থ আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। 3. আমাদের বর্তমান যে জিনিস প্রাপ্ত করার অভিলাষ রয়েছে তাকে হারিয়ে ফেলার যে ভয়, সেটি আমাদের দুঃখের তৃতীয় কারণ। 4. আমাদের যেটি করা সেটি না করা, এবং যেটি না করা সেটি করা, এটি আমাদের দুঃখের চতুর্থ কারণ। 5. তৈরি করে কোনো সুন্দর ঘটনা ঘটার ফলে তার পুরো কৃতিত্ব আমরা আমাদের নিজের উপর নিয়ে নিই। এমনই অহং ভাব আমাদের দুঃখের পঞ্চম কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কে কি করেছে, কিভাবে করেছে এবং কেন করছে, এইসবের থেকে আপনি যতটা দূরে থাকবে আপনি তত বেশি সুখী থাকবেন। দেহের সুন্দরতা মনকে আকর্ষণ করে, তেমনভাবে স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষণ করে। এই জন্য প্রত্যেকটি মানুষের স্বভাব নির্মল হওয়া জরুরি। জীবনে আমরা কতটা ঠিক বা কতটা ভুল এটি শুধুমাত্র দুজনেই জানে, একজন পরমাত্মা আর একজন আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলে, যেই মানুষদের মধ্যে জ্ঞান কম থাকে, ঈশ্বরের উপর শ্রদ্ধা থাকে না, সেই মানুষ জীবনে কখনো আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে পারে না। মোহ বিনাশের কারণ হয়। মানুষের দুঃখের কারণ তার মোহই হয়। যে যত বেশি মোহ করবে সে তত বেশি কষ্ট পাবে। প্রায়শ্চিত্ত অতীতকে বদলাতে পারে না এবং চিন্তা করা ভবিষ্যৎকে বদলাতে পারে না। এই জন্য
বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের স্বচ্ছ সুখ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো, আর যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করো। যেখানে তুমি সম্মান পাবে না সেখানে তুমি যেও না, না হলে লোকে তোমাকে কমজোরি বা মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানের ফসলই নষ্ট হয়ে যায়, এবং যেখানে সংস্কার নেই সেখানে মানুষদের স্বভাব ভালো নয়। এত সহজেই দুনিয়ার কোনো জিনিসের পরিবর্তন হয় না। যত তাড়াতাড়ি মানুষের নিয়তি বা নজর বদলায় এই দুনিয়ায় সেই বেশি সুখী হয়, যে দুঃখের সময় বেশি দুঃখী নয় এবং সুখের সময় বেশি সুখ চায় না। সুখ দুঃখ, মান অভিমান, জয় পরাজয়, হারানো পাওয়া, দেওয়া নেওয়া, লাভ ক্ষতি সবার জীবনেই আসবে যাবে। জীবন যদি এইরকমই পরিস্থিতি থাকে তাহলে মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। যে অপরের থাকাকে বেশি দেখে আর নিজে শান্তিতে থাকতে পারে না, ব্যক্তিকে সর্বদা সেটাই চাওয়া উচিত যেটি তার কাছে নেই। সেটি যদি সে পেয়ে যায় তাহলে নতুন আরেকটির আশা তার কাছে চলে আসে। এভাবে পুরোটি জীবন অশান্তিতেই কেটে যায়। শান্তি জীবনের মূল মন্ত্র। যদি মানুষের মধ্যে সন্তুষ্টি আছে তাহলে কোনো দুঃখ তার কাছে আসতে পারে না। এটাই জীবনের রহস্য। অহংকারের ফলে আমরা কত সম্পর্ক থেকে দূরে চলে যাই। সময় বেশ শক্তিশালী, তাই সে মানুষকে কখনো নিচু আবার কখনো উঁচুতে উঠিয়ে দিতে পারে। বন্ধুরা, যদি তোমার সময় কম আছে তাহলে অহংকার থেকে বাঁচো। যদি সময় খারাপ থাকে তাহলে খারাপ সঙ্গ থেকে বাঁচো। এই 4টি কথা মানুষদের সারা জীবন মনে রাখা উচিত। 1. ত্যাগের ছাড়া মানুষের ভাগ্য বদলাতে পারে না। 2. কিছু না ছাড়লে কিছু পাওয়া যায় না। 3. যে দেয় না তার নেওয়ারও অধিকার নেই। 4. মানুষ না লাগিয়ে ফল পাবার আশায় বসে থাকে। কারোর সামনে তোমার গুণ প্রকাশ করবার দরকার নেই, কারণ তোমার যা গুণ আছে সেটি প্রকাশ হবে কর্মে। বুদ্ধিমান ব্যক্তি চুপ থাকে, বুঝতার মানুষ বদলে থাকে এবং মূর্খ মানুষ সর্বদা ত্রুটি খুঁজতে থাকে। স্বপ্ন এবং লক্ষণের মধ্যে পার্থক্য একটাই। স্বপ্নের জন্য বিনা পরিশ্রম করে ঘুম দরকার এবং লক্ষ্যের জন্য ঘুম না আসা দরকার। তুমি নিজে নিজেকে ভালো মানুষ তৈরি করো। তুমি আগে নিজেকে ঠিক করবার চেষ্টা করো। পৃথিবী থেকে অত্যন্ত একটি খারাপ মানুষ তো কমে যাবে। সম্পর্ক ছাড়ার মানুষদের তো একটাই বাহানা চাই, নইলে সাথে থাকার মানুষ তো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে। জীবনে একটি কথা অবশ্যই মনে রাখবে, কেউ তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারে যে কোনো জিনিস, কিন্তু কেউ তোমার ভাগ্য কখনোই ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। মানুষকে কিছু দিয়ে অহংকার করো না। এমনও তো হতে পারে তুমি যেটি দিয়েছো মনে করছো আগের জন্মে সেটি তোমার ভুলের ঋণ শোধ করছো। অহংকারী মানুষদের মন, বৈভব এবং প্রতিষ্ঠা তিনই চলে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসকে তো দেখো। কারোর উপর বিশ্বাস করো তার কথায় নয়, তার ব্যবহারে বিশ্বাস করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সকল মানুষ আমাকে জেনে যায়, আমাকে চিনে যায়, তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। যে সকল মানুষ ভগবদ্গীতা শ্রবণ করে তার প্রতি অনুগত হয়, তার সকল দুষ্কর্ম নির্মূল হয়ে যায়। যেটি ভাগ্যে রয়েছে সেটি ভাগ করা যায় না, আর যেটি ভাগ্যে নেই সেটি এসেও চলে যাবে। যেমন বায়ুর প্রবাহ নৌকাকে ভাসিয়ে দেয়, তেমনি মানুষের ইচ্ছা তার বুদ্ধি ভেঙে দেয়। যে মানুষ সুখ দুঃখে মন অপমানে শান্ত ও চুপ থাকে, সে সকল মানুষ আমার অতি প্রিয়। তোমার চিন্তার ফলে অন্যকে মারলে তুমি চিন্তামুক্ত হবে না। যদি তোমার প্রতি কোনো ব্যক্তির ব্যবহার হঠাৎ বদলে যায় তাহলে বুঝে নিও সেই ব্যক্তি তোমার কাছে কিছু চায়। বিজ্ঞান বলে জীবে আঘাত লাগলে সেই আঘাত তাড়াতাড়ি ঠিক হয়, কিন্তু জ্ঞান বলে জীবে আঘাত লাগলে সেটি অত তাড়াতাড়িও ঠিক হতে চায় না। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ অন্যায়কে সহ্য করা এবং মিথ্যার সাথে তাল মেলানো। মানুষ দুটি কারণের ফলে সম্পূর্ণ বদলে যায়।
যদি কোনো প্রিয় মানুষ তার জীবনে আসে, নয়তো যদি কোনো প্রিয় মানুষ তার জীবন থেকে চলে যায়। এই পৃথিবীতে 4টি জায়গা কখনোই পূরণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণা এবং অভাব, আর মানুষের মন। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্কের বাঁধন শেষ করে দিতে চায়, তাহলে মনে রেখো তার আত্মসম্মানে কোথাও না কোথাও একদিন আঘাত লেগেছিল। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা যে প্রার্থনা করে এমন মানুষকে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার পরিচয়, নইলে এক নামের তো এই দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ আছে। ভালো কর্ম করলে মানুষ সবসময় তোমার খারাপ কর্মটাকেই মনে রাখবে। এই জন্য লোকে কি বলবে এই কথার উপর গুরুত্ব দিও না। কাউকে ধোঁকা দেওয়া এই ঋণ, যেটি একদিন না একদিন কারোর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। ভালো নজর তো তাদের যারা নিজের খারাপ এবং অন্যের ভালোটারই খোঁজ করে। কখনো সেই ব্যক্তির উপর ভরসা করো না যে সময়ের সাথে সাথে স্বভাবকেও বদলে নেয়। মানুষ আয়না কখনোই দেখতো না যদি আয়নার ছবির জায়গায় চরিত্র দেখা দিত। তুমি মানুষের প্রশংসা সবসময় করতে পারো, কিন্তু অপমান সর্বদা করতে পারো না। এটি এক ঋণের মতো, যা সুদ সমেত ফিরিয়ে দিতে চায় মানুষ। যখন তুমি খুব খুশি হবে তখন সেটি মানুষকে বলবার কোনো দরকার নেই, কারণ মানুষ তোমার সবচেয়ে খুশির মুহূর্ততে লবণ খুবই ছিটাতে পারবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না।